আসসালামু আলাইকুম, ফাতেমা কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে বিয়া বাক্কিরে স্বাগতম। মুই বরিশাল্যা মনু, মুই গ্রামের বাড়িতে বেড়াইতে এসি। মুই আজকে পাটিসাপটা পিঠা বানামু। এখন মুই ভাবলাম মুই আর লাল্লা খামো, আপনাকে লগে একটু শেয়ার করি। মানে এইভাবে পিঠা বানাইলে যে এত মজা হয় আপনারা চিন্তাই করতে পারবেন না। একবার হইলো এইভাবে আপনারা পিঠা বানাইয়ে খাইয়ে দেখতেন, এককাল খাইতে জম্মের মজা লাগে। এটাকে রাজকীয় পাটিসাপটা পিঠা বলেন আর শাহি পাটিসাপটা পিঠা বলেন, যেটা বলেন আপনারা। এর লেগে আমি প্রথমে নিয়েছি এক মুঠো পোলাও চাউল আর এক মুঠো কাজু বাদাম, ওই 2 ঘন্টা ভিজেই রেখা এখন বাইটতে নিলাম একটা এলাইচের দানা দিয়া, মানে বাড়ছি একেবারে একটু সুজি সুজি রেখে বাড়ছি, পুরো ফিনিশিং করে বাড়িনি। এদিকে মুই একটু বাড়ির ভিতরে দিয়ে দিলাম 1.5 কাপ গরুর দুধ, আর দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ গুঁড়ো দুধ। মানে একটু মুই ভালো করে জাকানাকা করে মিশিয়ে নিলাম। মিশাই নিয়ে দিয়ে দিলাম 2 কাপ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়ো দিছি মুই। আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এখন এই মুই একটা পানি দিয়া মানে পাতলা একটু বেটারের মতো বানাম, পাতলা একটু গোলার মতো বানাম। এই যে পাতলা একটু গোলার মতো মুই যে এই বানাই নিলাম, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। এই যে মুই খেজুরের গুড় দিয়া স্বাদ মতো লবণ টমন দিয়ে সুন্দর মতো পাতলা একটু গোলা বানাই নিম, একটা পাতলা। এই যে দেখেন এইভাবে বানাইবেন, পাতলা একটু গোলা হইবে, একটা পাতলা। এদিকে মুই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ গরুর দুধ, দিয়ে দিলাম উঁচু উঁচু 1/2 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম ওই যে পোলাও চাউল আর কাজু বাদাম বাটি রাখছি হেইয়া। এখন একেলে সব কিছু দিয়ে আরো দিয়ে দিলাম খেজুরের গুড়, খেজুরের পাটালি গুড়টা দিয়ে দিলাম, আরো স্বাদ মতো লবণ টমন দিয়ে মুই আরো দিয়ে দিলাম ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। মুই চুলোটা ধরাই নেব। এই যে চুলোটা জ্বালাই দিছি, এখন মুই একেবারে খিসাটা বানাই নেব। পাটিসাপটা পিঠার ভিতরে খিসাটা খাইতে যত মজা হইবে, পাটিসাপটা পিঠা কিন্তু ততই ভালো লাগবে খাইতে। হ্যাঁ খিসাটা মুই একটা ঠান্ডা করে নেব, ঠান্ডা হইলে একটা জমিয়ে যাইবে। এখন ওই যে কলা গাছের ডাটা দিয়ে, আমরা তো গ্রামের মানুষ, ফেরাই পেনে তেল ব্রাশ করে দিলাম। এখন ওই যে দিয়ে দিলাম 1 কাপ গোলা, মানে 1 চামচ গোলা দিয়া এখন এই যে জাকা নাকা করে কাল গুঁড়োই মুড়োই নিয়ে চুলোর আঁচ কাল বাড়াই দিছি। বাড়াই দিয়ে এই যে মানে চুলোর আঁচ বাড়াই দিয়ে এই পিঠাটা বানাইলি একটু জালি জিলি ভাল লাগে খাইতে, আমার দ্বার ভালো লাগে। এনে এই যে খিসাটা মুই মধ্যে দিয়ে দিলাম, এই যে দিয়ে এই যে পিঠে বানাই নিলাম। এই দেখ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারাও সবাই আমাকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এখন আরো একটা পিঠা বানাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা বানানোর সময় চুলার আঁচটা একটু বাড়াই নেবেন, তাহলে পিঠাটা এবার জালি জালি হবে, মানে খাইতেও খুব ভালো লাগবে। আবার এই যে ভিতরে খিসাটা দিয়ে দিলাম, এই যে দেখেন, আর পিঠাটা উঠবেও ভালো। মানে ফ্রাই প্যানে যদি বানান আর গ্যাসের চুলায় যদি ভাজেন তাহলে চুলাটা একটু বাড়াই নেবেন, মিডিয়াম করে রাখবেন। এই যে আমার এই পিঠা এটাও হয়ে গেছে। এই দেখেন, মানে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই যে আমার সব পিঠাগুলো বানিয়ে হওয়ানো হয়ে গেছে। এই যেন আপনার ঘরে মুই দেখাইতেছি, পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও এককালে জম্মের মজা হয়েছে। এই দেখেন একটা পিঠা আপনাদেরকে আমি ভাঙ্গে দেখাইতেছি, মানে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই দেখেন, এই যে মানে পিঠাগুলো কিন্তু সত্যি সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।